ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করা। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস। আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি নতুন আলু। এবার আমি তোমাদেরকে বলাই হয়নি, আমি এই গরুর মাংস রান্নাটা প্রেসার কুকারে করব। তো চুলাতে আমি একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে নিয়েছি তেল আর এলাচ, দারচিনি, একটা তেজপাতা। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে মশলাগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। এরপর একে একে আমি অন্য মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ও মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু আমি বেশি পরিমাণে দিয়েছি। এবার আমি সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কয়েক মিনিট রান্না করে নেব। এবার আমি এতে দিয়ে নিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। এই মশলাটা দিলে মাংস থেকে খুব ভালো সুঘ্রাণ বের হয়। এবার আমি এতে দিয়ে নিচ্ছি পানি। আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণই পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর এবার আমি প্রেসার কুকারের মুখটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। এবার আমি প্রেসার কুকার থেকে মাংসগুলোকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আমি এখন 5 মিনিটের মতো মাংসটাকে চুলার উপরে রেখেছিলাম। এই তো ফাইনালি আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।